আমার বংশ কী করে, আমার বাপ কী করে, আমি আওয়ামী লীগের লোক কিনা, হ্যাঁ আপনারা তদন্ত করেন। 17 তারিখ রোজ মঙ্গলবার বাংলাদেশ নবগতি সরকার যখন সংসদে শপথ গ্রহণ করেন, তার 1 ঘন্টা পর বেলা 11টা বাজে আমার এই কারখানায় একটা অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটে যায়। চাঁদাবাজ এবং লুটপাট এবং ডাকাতি করে আমার এই ফ্যাক্টরির গেট খামার এবং সাফাল দিয়া ভেঙ্গে আমার কর্মচারীদেরকে মেরে হাত পা বেঁধে আমার ফ্যাক্টরির ভিতরে সিন্দুক খামার দিয়ে ভেঙে নগদ অর্থ এবং আমার ফ্যাক্টরির গোডাউনের গেট ভেঙে 400 কয়েল মাল, যার 1 কয়েল মালের দাম 5,340 টাকা নিয়ে যায় এবং মেশিনারিজ অনেক এক্সপিয়ার পাস। আপনারা জানেন একটা ইন্ডাস্ট্রি চালাইতে হলে সব পার্টস এক্সপিয়ার থাকতে হয়, যেমন কি মোটর, প্রতিটা মোটরের পাশে একটা মোটর থাকতে হয়। একটা মোটর যদি নষ্ট হয়ে যায় সাথে সাথে এটা মেরামত করা যায় না, মিনিমাম 7 দিন সময় লাগে, কিনতে গেলেও 1 দিন সময় লাগে। তাৎক্ষণিকভাবে আমরা এই রিজার্ভ এগুলি রাখি, সেই মালামালগুলি সব লুট করে নিয়ে যায়। প্রিয় সাংবাদিক ভাইরা, প্রিয় দেশবাসীর কাছে আমি বলতে চাই যে আজকে আমি রূপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় ছোট্ট পরিয়াকারে একটি কুটির শিল্প আকার ধারণ করি। এই শিল্প প্রতিষ্ঠানের কাগজপত্র, লাইসেন্স যেখানে যা দরকার প্রয়োজনীয় আমি সব সংগ্রহ করি। বাংলাদেশ কৃষি ব্যাংকের অর্থায়নে আমার এই প্রতিষ্ঠান চলে। বাংলাদেশ কৃষি ব্যাংক সরকারি ব্যাংক, এই ব্যাংকে যদি আমাকে না অর্থায়ন দেয় তাহলে আমার কাগজপত্র ঠিক না থাকলে দিতে পারে না। এখানে আমাদের রূপগঞ্জ হুমায়ুন সাহেব যে আমাদের বর্তমান প্রেসিডেন্ট, সেই ভদ্রলোক একটা সংবাদ সম্মেলন করে সেখানে আমার ব্যাপারে সে অপপ্রচার চালায়, বলে যে আমার এই লাইসেন্স ফ্যাক্টরির কোনো লাইসেন্সপত্র নাই, বলে আমার এই ফ্যাক্টরিতে পরিবেশ দূষণ করে। উনি বলে আমার এই ফ্যাক্টরির পরিবেশ দূষণের কারণে আমাদের এই এলাকার গরু মারা যায়, মাছ মারা যায়। দেখেন আজকে সাংবাদিক ভাইয়েরা আপনারা, আমার এই ফ্যাক্টরির পাশেই গরু বাঁধা আছে, হ্যাঁ এই যে দেখেন গরু এখানে, এই যে এখানে গরু। তারপর আপনারা দেখেন আমার ফ্যাক্টরির সাথের জমিনই তারা ফসল চাষ করতেছে, হ্যাঁ সব ফসলি জমিন। তা হুমায়ুন সাহেব এই অপপ্রচার সে কেন চালাইলো? আমি তো তাকে ডাইরেক্ট দোষারোপ করি নাই। তার আপন ভাই কাজল, তার আপন ভাতিজা নিশাত, সে আসামি মামলার দুজনেই। তারা আমাকে এই ঘটনা ঘটার আগে, বেশ কিছুদিন আগে আমাকে তারা রাস্তায় বেলায়েত নম্বর সহ, বেলায়েত নম্বর মাতাল অবস্থায় উলঙ্গ হইয়া আমার গাড়ির সামনে দাঁড়ায়। তখন আমি খুব ভয় পাই। তখন আমি সেখান থেকে কোনো না কোনোভাবে তাদের সাথে কাকুতি মিনতি করে চলে যাই রাজ্জাক যে চেয়ারম্যান বর্তমান ভারপ্রাপ্ত, তার বাড়িতে যাই বললাম যে এই ঘটনা। তখন হুমায়ুন সাহেবকে সে ডাইরেক্ট ফোন দিল, ফোন দিয়ে বললো তোমার ভাতিজা, তোমার ভাই এই ভদ্রলোক এই কাজ করে, এতে তোমার মান সম্মান যাইব। সে তেমন একটা মাথা নাড়া দিল না। তারপরে বেশ কিছুদিন পরে তার ভাতিজা নিশাত এবং তার ভাই কাজল এবং বেলায়েত মেম্বার 3 জন বলল, আমার যে কোম্পানির অ্যাডমিন আব্দুর রশিদ সাহেব ভদ্রলোকে বলল যে আমরা আপনার মালিকের লোকে বসতে চাই। বললো আমার মালিক তো আপনাদের সাথে ডাইরেক্ট বসতে চায় না। কেন? এটা তাদেরকে বলা হয় নাই। আমি তাদেরকে ভয় পাই, তাদেরকে আমি ডরাই, তারা সন্ত্রাসী। আমি জানি এই দেশে কোনো মিল ফ্যাক্টরি হয় না কেন, এত জায়গা খালি কেন, এই দেশে কেউ কোনো ইনভেস্ট করতে আসতে পারে না। যদিও আসতে চায় তাদের হানায়, তাদের ভয়ে তারা আবার ফিরে চলে যায়। এরকম আমার মতো অনেক লোক এই এলাকায় আছে, আস্তে আস্তে আপনারা সবই পাইবেন। প্রিয় সাংবাদিক ভাইয়েরা, প্রিয় দেশবাসী ভাইয়েরা, আপনাদের কাছে আমার অনুরোধ, যারা এই মামলার সাথে, যারা এই ঘটনার সাথে জড়িত, যারা দোষী, তাদেরকে যেন অতি তাড়াতাড়ি আইনের আওতায় নেওয়া হয়। আমি আরও একটু বলতে চাই, নারায়ণগঞ্জ যে পুলিশের যে বর্তমান থানার যে ওসি, হ্যাঁ সাফজেল হোসেন, এই ভদ্রলোক এই ঘটনাস্থলে আসে এবং নারায়ণগঞ্জের পুলিশ সুপারও, পুলিশ সুপার না, সার্কেল এসপি, সেও ঘটনাস্থলে আসে এবং আসার পরে সেখানে ছিল আপনার এএসআই শফিকুর রহমান, যে আমার মামলার আয়ু। আসার পরে অতি সাহেব আমাকে আশ্বাস দেয়, আপনি মামলা করেন, আমরা মামলা নিব। আমি সঠিক তদন্ত, সঠিক বিচার চাই। এখানে আমার যে লুটপাট হয়েছে এবং যে আমার মালামাল নিয়েছে, আমি আমার মালামাল এখনও কোনো ফেরত পাই নাই। হ্যাঁ আমি আমার মালামাল ফেরত চাই, হ্যাঁ সাংবাদিক ভাইয়েরা। আর এখানে হুমায়ুন সাহেব বলছে আমার 6 কাঠা জায়গা, আমার এখানে 63% জায়গা। হুমায়ুন সাহেব বলছে আমার 6 জন কর্মচারী কাজ করে, এখানে আমার 42 জন কর্মচারী কাজ করে। 42 জন কর্মচারী কাজ করে, ঘটনা থেকে কর্মচারী থেকে বিভিন্ন হুমকি হামকি দেয়, তারা আস্তে আস্তে চলে যায়, তাদের মোবাইল বন্ধ। এখন আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশের সহযোগিতায় আমার এই মিল আমি 12 ঘন্টা চালাই। আমার এই মিলে 24 ঘন্টায় 40,000 কেজি মাল প্রোডাকশন হইতো, এখন মাত্র 5 টন মাল প্রোডাকশন হয়। ওয়ার্কার ডরে এখানে আসতে চায় না। আমি অনেক ক্ষতিগ্রস্ত, প্রতিদিন মিল চালাই। বর্তমান এখানে আমার প্রায় 50,340 টাকা লোকসান হয়। সরকারের কাছে আমার আবেদন, সঠিক বিচার চাই এবং আজকে যদি এখান থেকে আমি চলে যাই, এখানে মিল ফ্যাক্টরি না করি, তাইলে বাংলাদেশের কোনো লোক, বিদেশি কোনো ইনভেস্টার এই রূপগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল এরিয়া আসবে না। তাই সরকার সঠিকভাবে তদন্ত করুক এবং সরকার সঠিকভাবে আসামিদেরকে বিচারের আওতায় নেওক, তাদেরকে রিমান্ড দেওক
এর সাথে জড়িত কারা, রাঘব বোয়াল কারা, এবং হুমায়ুন সাহেব বলছে উনি বিএনপি করে। হ্যাঁ, ওনার বিএনপিকে আমি দোষারোপ করার জন্য এই নাটক সাজাইছি। আমি কি করি, আমার বংশ কি করে, আমার বাপ কি করে, আমি আওয়ামী লীগের লোক কিনা, হ্যাঁ আপনারা তদন্ত করেন। এবং এই আওয়ামী লীগ সরকার যখন 2008 সালে ক্ষমতায় আসে, রোজ বৃহস্পতিবার 12 তারিখ ভোর 5টায় নারায়ণগঞ্জ বাইজিৎ ফুড অ্যান্ড কনজিউমার প্রোডাক্টস নামে একটা প্রতিষ্ঠান ছিল, সেই প্রতিষ্ঠানের মালিক আমি ছিলাম। সেখানে হাজার কোটি টাকা আমার ধ্বংস করে সরকার। হ্যাঁ, আমিও সরকারের কাছে অনেক ক্ষতিগ্রস্ত, সেটা আওয়ামী লীগ সরকার। আমি একজন প্রবাসী সৌদি আরবের, আমি 17 বছর এই প্রবাসী ছিলাম, এখন বাংলাদেশে আসছি। আমি ইন্ডাস্ট্রি করব, মিল ফ্যাক্টরি করব, আমি সরকারের কাছে সহযোগিতা চাই।